আমি একটা টোটোওয়ালা। তো এর আগে মানে ধারা ছিল, মানে এই স্কুলের ছাত্রগুলা যাতায়াতে একটু মানে অসুবিধা খুব ছিল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মঙ্গলদহ গ্রামের লোহার ব্রিজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেত, এমনকি ঘটেছে। বহু বছর ধরে এই লোহার ব্রিজটা ভগ্ন অবস্থায় ছিল। এই লোহার ব্রিজ দিয়ে 4টি গ্রামের মানুষ চলাচল করে, কারণ এটাই তাদের একমাত্র যানবাহন করার রাস্তা। এক কথায় বলতে গেলে পাবলিক বাস ছাড়া সব কিছু যানবাহন করে বা চলাচল করে। আমি বিমলপাড়া স্কুলের এসএসকে টিচার। তো কোথা থেকে আসেন ম্যাডাম আমি আপনি? কালিয়াগঞ্জ থেকে আসি। তো এই ব্রিজটার আগে সমস্যা কি ছিল যখন আগের ইয়েগুলো সব ইয়েগুলো উঠে গেছিল আর কি, প্লেটগুলো। বিশেষ করে বাচ্চাদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হতো না, তারা ভয় পেত। সব থেকে বড় সমস্যা ছিল অসুস্থ রোগীদের ক্ষেত্রে ডাক্তার বা হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তো। এই ব্রিজটা নিয়ে কতদিন ধরে সমস্যা ছিল? 8-10 বছর আগে হয়তো হবেই, বেশি কম নাই, খুবই অসুবিধা। তো এই ব্রিজটা যে ভগ্ন অবস্থা ছিল, এর জন্য আপনারা কি কি করেছেন গ্রামবাসীগুলো? আমরা অনেকেই করেছি, অনেকেই দেখবো কত কি আসছে, তাও কিছু ওরা হচ্ছে না। এই বলে ব্রিজ হবে এই করতে করতে অনেক ব্যবস্থা নিয়েছে। এই অবস্থায় এলাকার বাসিন্দা ভদ্র দেব শর্মা সহ অন্যান্যরা আমি যাওয়ার আগেই তারা 3বার পঞ্চায়েত প্রধান ও ব্লক অফিসে লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন, এমনকি সরাসরি অফিসে গিয়েও কথা বলেছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কমিউনিটির অন্যান্য কাজ করতে গিয়ে আমি এই সমস্যার কথা জানতে পারি। আমি 31/12/2020 তারিখে এই লোহার ব্রিজের সমস্যাটি নিয়ে একটি ভিডিও তৈরি করি। এরপর কমিউনিটির 7 জন উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, নতুন করে আবেদনপত্র লেখা হয় এবং সবাই তাতে স্বাক্ষর করেন। পাশাপাশি কমিউনিটির মানুষের সঙ্গে ভিডিওটির স্ক্রিন করা হয়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের দিন আমি কমিউনিটির সদস্য ভদ্র দেব শর্মা ও ভগৎ দেব শর্মা একসঙ্গে পঞ্চায়েত অফিসে রিনাবালা দেব শর্মা এর কাছে যাই। বরুণা গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেটা আমি মঙ্গলদহ গ্রামের যে ব্রিজটা ভেঙেছে সেটা আমরা দেখেছি বা দেখছি। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করে সেটা আমরা সবাই মিলে আলোচনা করছি, কি ব্যবস্থা করা যায়। এর পর আমি ও কমিউনিটির 6 জন সদস্য সরাসরি নতুন প্রধানের সঙ্গে দেখা করে লোহার ব্রিজের সমস্যার কথা জানাই, আবেদনপত্র জমা করে ভিডিও দেখাই। সমস্যার কথা জেনে সংশ্লিষ্ট আধিকারিক জানান তিনি এই বিষয়টি ব্লক দপ্তরে আলোচনা করবেন এবং সমস্যার কথা জানানোর জন্য তিনি ধন্যবাদ জানান। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। প্রায় 3বার আমি নিজে ফলো আপের জন্য পঞ্চায়েত অফিসে যাই এবং মোট 4বার আধিকারিকের সঙ্গে দেখা করে কথা বলি। তো এখন মানে ব্রিজ হয়ে গেছে, এই চাদরা হয়ে গেছে। তো চাদরাতে অনেক মানে এখন সুবিধা হয়েছে যাতায়াত, স্কুলের ছাত্র যাতে মানে অসুবিধা হয়নি, আমাদের টোটো মানে নিয়ে যাওয়া অসুবিধা হয়নি এখন। তো কত লোক চলাচল করে এই ব্রিজ দিয়ে? এইখানে লোক অনেক, মানে তোমার 24 ঘন্টায় লোক চলে, হয় ধরে নাও 3-4 হাজার যাতায়াত হয়। এই ব্রিজটা দিয়ে আমরা দৈনিক যাওয়া আসা করি। আগের তুলনায় এখন অনেক ভালো হয়েছে ব্রিজটা। তো আপনারা কি খুশি হয়েছেন এলাকাবাসী? হ্যাঁ, একটু খুশি হয়েছি এখন বর্তমানে। এখানে এই চাদর দিয়ে দিন তো আগের থেকে এখন কি সুবিধা হয়েছে? থেকে একটু কোন করতে হয়েছে, এই অবস্থা এখন বর্তমানে মোটামুটি ভালোই চলছে। তো মানে কতজন লোক চলাচল করে এই ব্রিজ দিয়ে? আমাদের এখন বর্তমানে তো স্কুলের ছাত্রগুলো টঙ্কনাথের এবং এইদিকে মানিকর এবং কচরা, এই ছাত্রগুলা মানে দিলে এই দিক দিয়ে পার হয়, তারপরে ঝাবড়াগাছি, ফতেপুর হাট, সব এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রায় 1000-2000 তো হবেই প্রত্যেক দিনই যাওয়া আসা করে, একটু সময় নেয়।
এদিক ওদিক মানে গাড়ি ঘোড়া নিয়ে অনুমতি হলে মোটর সাইকেল সমস্যা সবসময় এইদিক দিয়ে রাস্তা দিয়ে। তো ব্রিজটা হয়ে কেমন লাগছে এখন? এখন বর্তমানে ব্রিজটা তো ভালোই চলছে। এখন এখন সবারই সুবিধা হচ্ছে, ছাত্র ছাত্রীদেরও সুবিধা হচ্ছে। তো এখন কি ব্রিজটা হয়েছে? আর এখন হয়েছে, সম্পূর্ণরূপে হয়ে গেছে। তো এখন মানে ব্রিজটা সম্পূর্ণ হওয়াতে আপনাকে কেমন লাগছে? না, এখন আমাকে ভালো লাগছে, যাতায়াতের সুবিধা হচ্ছে। আগে খুব অসুবিধা হতো, যেতে পারতাম না, সাইড দিয়ে ধরে ধরে দিয়ে যেতাম। থ্যাংক ইউ। অবশেষে 25/12/2025 কাজ শুরু হয় এবং শেষ হয় 16/1/26। নমস্কার। মঙ্গলবার যে বৃষ্টি ছিল খুবই বেহাল অবস্থায় ছিল এবং আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী একটি খুব সুন্দর প্রকল্প, সেই প্রকল্পে প্রতি বুধে 10 লক্ষ করে টাকা দিয়েছেন এবং সেই 10 লক্ষ টাকা থেকে 3.5 লাখ টাকার স্কিম দিয়ে মঙ্গলবার যে বৃষ্টি ছিল খুবই বেহাল অবস্থায় সেটি নির্মাণ করা হয়েছে এবং সেই ব্রিজ দিয়ে অনেক দিনে মনে হয় 5,000-এর মতো লোক যাতায়াত করে এবং স্কুলের ছাত্ররাও যাতায়াত করে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাড়া আমাদের সমাধান থেকে সেই 3.5 লাখ টাকার স্কিমটি হয়েছে এবং সেখানকার এলাকাবাসীর চাহিদায় সেই প্রকল্পটি হতে পেরেছে। এরকম অনেক সমস্যা এবং সমস্যার সমাধান তুলে ধরার জন্য দীপ্তি ভলেন্টিয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। এই লোহার ব্রিজটি নতুন হওয়াতে 4টি গ্রামের 2 থেকে 2.5 হাজারেরও বেশি মানুষের সুবিধা হয়েছে। দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। যে সমস্যা নিয়ে মানুষ অসুবিধায় পড়তো, আজ সে সমস্যা দূর হয়েছে বলে এলাকার মানুষ খুব খুশি হয়েছে।